তো বন্ধুরা, সকাল সকাল আজকে বৃহস্পতিবার, সব পুজো হয়ে গেল। আর এই ঠাকুর দর্শন করিয়ে দিই। আজকে ফুল দিয়েছি অনেক দিন পর, আজকে বৃহস্পতিবার, তো আজকে ফুল দিয়ে আবার সাজিয়েছি। আজকে এখন বাজছে সকাল 9:30। আমার সকালের পুজো কমপ্লিট। এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই আমার কপুসোনা রাধামা। তো এই মা দুর্গা, সবাইকে দর্শন করে দিই। মা মঙ্গলচণ্ডী, আদ্যামা, আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী নারায়ণ। তো আর এখানে আমার বজরংবলী, এখানে আমার জগন্নাথ দেব, মা সরস্বতী, তিরুপতি বালাজি, মা ধনলক্ষ্মী, এখানে মা অন্নপূর্ণা, কাশী বিশ্বনাথ। আর এই হলো চন্দ্রেশ্বরের শিব, আর বাবা ভোলানাথ, পার্বতীর শিব। তো চলুন সবার দর্শন করিয়ে দিলাম। আর এখানে হলো বিষ্ণু পুরাণ। তো আজকে সকালের পুজো ঠাকুর দর্শন করে সারলাম। গোপুসোনা সোয়েটার ফয়েটার খুলে দিয়েছি। আর এই যে সোয়েটার ফয়েটার কেচে রেখেছি, এগুলো কেচে এবারে তুলে দিই। এগুলো পরে থাকলে ধুলো পাবে। তো কাঁচা হয়ে গেছে। তো চলুন। আর আমার ঘরের গোপুসোনাও তো সোয়েটার পরেই থাকে, এসি চলে, তো ওই জন্যে ছোটো গোপুর সোয়েটার পরে আছে। তো চলুন, এই হলো আমার সিংহাসনের ফুল লুক। তো আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। অল্প অল্প কদিন আগে ঠান্ডা লেগেছিল না, এখনও একটু একটু আসি, ওই জন্য কাশিয়ে বাজে বাজে আসছে। এই গরমকালে শুধু হাই। আজকে রান্না হবে, এই গরমকালে কি রান্না করবো যেন ঝামেলা। আর এই যে কলমি শাক ভাজা হবে, কলমি শাক আছে। আর এই যে বর্মা শাক, এর হলুদ হয়ে গেছে কটা, এই কটা ভালো বেড়ে দিয়ে দিই, নাহলে একদমই যাবে। আর এই যে লোটে শাক, তো ওই মিলিয়ে ভাজা হবে। 2-3 দিন ধরে শাকগুলো আছে। আজকে উচ্ছে ছিল, ভাবলাম করি, তা দেখলাম না, শাকগুলো খারাপ হয়ে যাবে, শাকগুলোই করে দিই। আর টকের ডাল হচ্ছে, আম দিয়ে কাঁচকলা ভাজা। এই যে কাঁচকলার একটা ছিল, কেটে দিয়েছি, ভাজা হবে। আর টকের ডাল, শাক ভাজা হচ্ছে। আর হবে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর সর্ষে বাটা, পেঁয়াজ বাটা দিয়ে বেসন বড়া ভেজে আর তরকারি হবে। আজকের এই মেনু, বৃহস্পতিবার। আর রোদে তো খা করছে। গ্রীষ্মকালের দুপুরটা যেন কেমন ম্যানম্যারে, ভালো লাগে না। শীতকাল যেন এই সকাল সন্ধ্যে এক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দুপুরটা বোঝাই যায় না। এই গ্রীষ্মকাল আসছে না, দুপুরটা যেন মনে হবে যেন কিরম কিরম একটা। আর দুপুরটা বড়, বেশ বড়, কাজে কাজে কেটে যায়, তাই বুঝতে পারি না, কিন্তু কাটতেই চাইবে না, এক এক সময় মনে হবে। আজকে কফি খেয়েছি, কালকে তো মুড়ি খেয়েছিলাম, আজও অল্প মুড়ি খেয়েছি। আর একটা দুটো করে রুটি খেয়েছি। আর গাল বাটিতে একটুখানি মুড়ি চা কফি দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর একটু শুকনো মুড়ি খাওয়াও ভালো, গ্যাস ট্যাসগুলো কম হয়
সুগারে তো বেশি মুড়ি খাওয়াও ভালো না, ওই একটুখানি খেয়েছি নামমাত্র। আমি মুড়ি ভীষণ ভালোবাসি। এটা হলেই রান্না কমপ্লিট। এই বড়ার ঝালটা বসিয়ে দেবো। টকের ডাল হয়ে বসিয়ে দিয়েছি, ভাত গোয়ার দিয়ে দিয়েছি। শাক বাজতে বাজতে আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর বকতে ধরলে তো একটা ভূতের, মুড়ি খেতে খেতে একটা ভূতের সিনেমা, ভূত ঠিক নয়, একটা কম্পিউটার মানে মেশিন, রোবটটা ভূতের মতো। এই বাইরের সিনেমা বলুন সিরিজ বলুন খুব সুন্দর সুন্দর বানায়। তো এই রোবটটা নিয়ে কিছুতেই দেখবো না। আমার ছেলে বলছে দেখো না দেখো না ভালো, বলে একটুখানি দেখছিলাম, পুরোটা শেষ হয়নি। হ্যাঁ, একটুখানি শুরু করেছি, কালকে শুরু করেছি দেখতে। ট্র্যাকটা খুব সুন্দর, ওই আমার ওই দেখতে বেশ ভালো লাগে। তারপরে ওগুলো মাথার মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, ওই জন্য আমি এইসব দেখতে চাই না। তো ফ্যাক্টটা বেশ ভালো, রোবটটা ওরকম। এইসব দেখে মনে পড়ে গেল ওই সিমলায় গিয়েছিলাম ভূত, মানে সত্যি এইসব আজকালের মেয়েরা তো বিশ্বাস করে না, আমিও করতাম না। ওই সিমলা বেড়াতে যেয়ে আমাদের সঙ্গে একটা কেস ঘটেছিল, বাপ রে বাপ। যেটা নিয়ে রাত্রিবেলা হয়েছে তার ছবিটা সকালবেলা উঠে দেখছি পিকচারে রয়েছে, তাকে যেন আমরা সামনে দেখলাম। সে বিভৎস বিভৎস, সেই দিনটা মনে পড়লে না, ওই সিমলা যারা যেয়ে থাকবেন, সিমলা বিমা কালীর মন্দির, ওর পাশেই একটা ভালোই বেশ বড় হোটেল আছে, পুরনো আগেকার দিনের। ওটা ইয়ে ছিল, তখনকার দিনের ওখানকার ওই জমিদার বলুন কি রাজাদের বাড়ির মতো একটা বাড়ি আছে পুরনো, ওটাকেই এখন ওই রকম হোটেল বানিয়েছে। সে প্রচুর মোটা মোটা দেয়াল, বহুত দিন আগেকার ওইটা, মানে তখনকার দিনের এই ঘটনাটা ঘটেছে। আর যেটাকে আমরা দেখেছি সেটা কি সকালবেলা দেখছি তার ফটোটা, মানে তার পাশ দিয়ে আবার সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। এবারে নামার সময় তখন বুক একদম শুকিয়ে যাচ্ছে যে ওই পাশ দিয়েই যেতে হচ্ছে, মানে ভয়ঙ্কর দৃশ্য এরকম দেখেছিলাম। আমি যেন এইসব জিনিস একটুখানি কমই দেখি, এড়িয়ে যাই কম। ওই বিমাখালির পাশের মন্দিরে আমরা ওখানে কেয়ারটেকার, তারপরে যারা রেস্টুরেন্টে খেতে দিচ্ছিল তাদেরকে জিজ্ঞেসও করেছিলাম যে এখানে কিছু ঘটনা আছে নাকি। ওরা সব চুপচাপ, কেউ কিচ্ছু বললো না। আমাদের ড্রাইভারটা ছিল, আমরা কালকাতাতে নেমেছিলাম, কলকাতা থেকে একটা পাঞ্জাবি ড্রাইভার নিয়েছিলাম। তো ওখানের ড্রাইভারটা, মানে ওরা ওই বিমা গাড়ির পাশে, ও কিন্তু ওর জন্যে তখন রুম টুম সবই ছিল, কিন্তু ও ছিল না, হোটেলটাই ছিল না। ওকে যখন আমরা বললাম, ও তখন আমরা দেখছি যে ও গাড়িতেই শুয়ে পড়েছিল। হোটেলে রুম ছিল, মানে ওদের যারা যায় গাড়ি নিয়ে ওদের থাকে, ড্রাইভারদের রুম থাকে, তো তাতে ছিল না। ওকে যখন জিজ্ঞেস করলাম ও তখন বলল না, এখানে ওই ব্যাপারগুলো যেগুলো আমরা দেখেছি বলেছি সেগুলো সত্যি। তার নাকি ওখানে একটা কুমারী মেয়ে, খুব সুন্দর দেখতে, ওই হিমাচল প্রদেশেরই ড্রেস পরেছিল। তখনকার দিনে সব বলি দেওয়া হতো, মেরে ফেলা হতো, ওই সব কিছু কাহিনী ওখানে আছে। মারাত্মক সিন রে বাপরে, সারা রাত মানে ঘুমোতে পারিনি, এত ভয়ের কাণ্ড হয়েছে সব। দরজা হঠাৎ করে খুলে গেল,
হ্যাঁ, সেদিকে মানে পাহাড়ের খাদ আছে। দরজার ছিটকিনি আটা ছিল, একদম ধোঁয়ার মতো হাওয়া ঢুকছে খুলে দেওয়ার পরে। বীভৎস ছিল। অনেক কিছুই ঘটেছে, সেগুলো আর কি বলবো, বলা মানে সেগুলো বলা যাবে না, না বলাই ভালো। যাবে না, নয়, না বলাই ভালো। সারা রাত্রি কখন ভোর হবে না আমরা চিন্তা করছিলাম, এ বাপরে। আর আমার ছেলে তখন ছোট, ও ভয়ে কাঁটা হয়ে গেছে, একদম চুপচাপ দেখছে। ও দেখেছে, ও ওই মেয়েটাকে দেখেছে। তা সকালবেলা ও বলছে, এই তো এই মেয়েটা কি রাত্রিবেলা দেখলাম। ভাবুন কি অবস্থা। এইসব ঘটনা না, ওই থেকে আমার এখন বজরংবলী সবসময় সঙ্গে থাকে। আমি সব সময় বজরংবলী, আমার গোপুসোনা তখনও ছিল, কিন্তু তখন বজরংবলীটা ছিল না। আমার গোপুসোনা, তারপরে টুকটাক এটা সেটা আমার গীতা, বজরংবলীর তারপরে ছোট্ট একটা গীতা আমার ব্যাগে সবসময় থাকে। হ্যাঁ, আমার এইটুকুর গীতা রয়েছে। আমার ছেলে স্কুলে যেত, ওখানেও একটা গীতা দিয়ে রাখতাম। আমার ভাইপো, ওর কাছেও একটা ছোট্ট এরকম গীতা সব দিয়ে রেখেছি। ও সবগুলো দিয়ে রাখি, সব করে দিয়েছি, আছে। আমার বজরংবলী, রাম সবসময় আমার স্মরণে থাকে। আমি তো রোজেরই জপ ফপ করি ওদের। তো এই ব্যাপার। গল্প, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তো এখন আসি, ওই গল্প শুরু করলে গল্প বন্ধ হবে না, আর আমার ভিডিও বড় হয়ে যায়। তো চলুন, আসলে আমি ভাবলাম আজকে তো ভিডিও সেরকম কিছু নেই, এই সব বলার ঝাল টাল আর কি দেখাবো, টুকটাক একটুখানি দেখাবো, একটুখানি গল্প করে নিই। তো চলুন তাহলে, পরে কথা হবে, পরে আবার কখনো ভালো ভালো গল্প বলবো। তো এখনকার মতো বাই। এখানে বেসন ফেটিয়ে নিয়েছি, বড়া দিয়ে, ঝিঙে দিয়ে, টমেটো আলু দিয়ে ঝাল হবে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, একটা স্যালাড কাটবো। আর এখানে আম দিয়ে টকের ডাল, পাঁচফোড়ন জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, ছেলের পছন্দ টকের ডাল। আর এখানে কাঁচকলা, এখানে বেগুন ছিল, টুকটুক করে কেটে নিয়েছি। এখন আমি বড়াটা ভেজে নেবো, আর তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পাঁচফোড়ন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে কাঁচকলা ভাজা হয়ে গেছে। আর এটা এবারে সবজিটা এবারে তুলে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে, অল্প করে সর্ষে গুঁড়ো, সাদা গাছ থেকে সর্ষে দিয়ে দিল, শেষ হয়ে গেছে। আজকে আবার একটুখানি কিনে নিয়ে যাবো একসাথে, আবার যাবো নিয়ে আসবো। সরষে দিলাম একটু, অল্প করেই দিয়েছি, সরষে বেশি খাই না, অল্প দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা দেবো গাছ। তো বন্ধুরা, কষা হয়ে গেছে, আর এখানে শাকটাও বসিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো এটা।
জলটা পুরোটাই দিয়ে বড়াটা সেদ্ধ জল টেনে নেবে। বড়াটা এবারে তুলে দিই। তো আমার বড়ার ঝাল রেডি ঝিঙে আলু দিয়ে। তো হোক বন্ধুরা, দুটো বাসন আছে ধুয়ে নিয়ে আস্তে আস্তে হোক। চিমনিটা বন্ধ করে দিই, আওয়াজ বাপরে বাপ। তো এখানে কাঁচকলা ভাজা নামিয়ে দিয়েছি, স্যালাডটা কেটে নিই ধুয়ে। ব্যাস দুটো বাসন আছে ধুয়ে নিই, বেশি নেই অল্পই আছে দু একটা। তো আমার কমপ্লিট। এখানে দুটো বড়া রেখে দিয়েছি, ছেলে ভাজা খাবে। তো চলুন ও হোক। তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। এটা ভিডিও করতে গেলাম আর ভিডিও ফোনের চার্জ শেষ, এটা আবার অন্য ফোনে করছি, কত ঝামেলা। তো এই হয়েছে আজকে রান্না। এই ডাল হয়েছে আর বরমা শাক কলমি শাক মিলিয়ে ভাজা, আর এখানে স্যালাড করে নিয়েছি, আর এখানে হচ্ছে আজকে ঝিঙে আলু দিয়ে বড়ার ঝাল, আর এই যে কাঁচকলা বেগুন ভাজা। আজকের এই মেনু টুকটাকই হয়েছে। তো ছেলের ভাত, আমার ভাত। তো খেতে খেতে কথা বলি, আজকে বার বলি বৃহস্পতিবার। তো চলুন তো খেতে স্টার্ট করে দিই। শাক ভাজা কাঁচকলা ওই যে এই পাশে দেখ গার্ডার কোথায়, তোর ঢুকটা কোথায় খুলেছিস? ওইখানে ওইখানে একটা গার্ডার আছে পিঙ্ক কালারের, নিয়ে এটা মাখি, স্যালাডটা মাখা হয় না, পাতে দিয়ে দিই, নাহলে সেদিনের মতো খাওয়া হবে না। চাট মশলা দিয়ে স্যালাড বলুন মুড়ি মাখুন, দারুণ লাগে খেতে। আমার চাট মশলাটা বেরিয়েছে ভালো। পেঁয়াজ, শসা, টমেটো, শসা, টমেটো টমেটো টমেটো
স্যালাড আর একটা শসা নিয়ে নে। স্যালাডের জল খাবি নাকি এটা? তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। সব মাখতে মাখতে সময় চলল। স্যালাডের নুন দিয়ে এনে দিয়েছে, দিই মাকে নুন খেয়ে না। চাট মশলায় নুন আছে তো, ওই জন্য দিইনি। আমি ভাবলাম ওটা অতি হয়ে যায়। আমি আগে বড়া